লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন যে ঋতুবতী মহিলারা রমজানের সিয়াম কিভাবে আদায় করবে। এখানে তো রমজানের প্রথমে যদি তারা ঋতুবতী হয় তখন তো রোজা তারা বন্ধ রাখবে, যখন পবিত্র হবে তখন থেকে তারা সিয়াম শুরু করবে। আর যদি নাকি রমজানের মাঝামাঝি সময় আসে তাহলে বিধান হচ্ছে যে কদিন তাদের রক্তস্রাব চালু থাকবে ততদিন তারা বন্ধ রাখবে, আর যখন পবিত্র হয়ে যাবে তখন আবার সিয়াম রাখা আরম্ভ করবে। আর যতদিন রাখতে পারে না ততদিন তারা রমজানের পরে এটাকে কাজা করে নিবে। আর যদি নাকি বাচ্চা প্রসবের পরে নেফাস হয় তাহলে এখানে অনেকের ভুল ধারণা আছে। একটা ভুল ধারণা হচ্ছে 40 দিন পর্যন্ত বসে থাকা। তারা যদিও নাকি নিজেকে নিজের পবিত্র হয়েছে বলে মনে করে, কিন্তু 40 দিন পুরো হয় না, এই জন্য তারা নামাজ রোজা তারা শুরু করে না, তারা 40 দিন পরে শুরু করে। এটা একটা কুসংস্কার। বরং নিয়ম হচ্ছে যখন পবিত্র হয়ে যাবে বাচ্চা খুব ভূমিষ্ঠ হওয়ার পর তখনই সে পবিত্র গোসল করে তারপরে সালাদ শুরু করবে এবং সিয়াম শুরু করবে। আর যদি নাকি তার রক্ত আসাটা লম্বা হয়, দীর্ঘ একেবারে হইতে 40 দিন হইতেছে, তখন সেইটা অপেক্ষা করবে। অনেকে আপনার 5-10 দিনের ভিতরে পবিত্র হয়ে গেছে, কিন্তু 40 দিন না হওয়ার কারণে সে বসে থাকে। এটা আসলে একটা কুসংস্কার, এটা না। নেফাসের বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্তগুলার দীর্ঘ মেয়াদ হচ্ছে 40 দিনের, কিন্তু এর আগে যে কোনো সময় সে পবিত্র হইতে পারে। তাই যখন পবিত্র হয়ে যাবে তখন সে সালাত সিয়াম শুরু করে দিবে। এই হচ্ছে ঋতুবতী মহিলাদের বিস্তারিত একটা বিবরণ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।